শত্রুকে দমন করতে চান, সেই শত্রুর ক্ষতি করতে চান, সেই শত্রুকে নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আপনি যদি আপনার কোনো শত্রুকে দমন করতে চান, সেই শত্রুর ক্ষতি করতে চান, সেই শত্রুকে নিজে হাতে শাস্তি দিতে চান, তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবেই যদি করতে পারেন, তাহলে আমাদের মতো করে তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে আপনাকে টাকা পয়সা খরচ করতে লাগবে না। আপনার সমস্যা আপনি নিজে হাতেই সমাধান করতে পারবেন, অর্থাৎ আপনার শত্রুকে আপনি নিজে হাতে শাস্তি দিতে পারবেন। এর জন্য দরকার সময়, বিশ্বাস আর ধৈর্য। এই তিনটে জিনিস যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার সফলতা আনতে বেশিক্ষণ সময় লাগে না। যখন আপনি শত্রুর দ্বারা এমনই অতিষ্ঠ হয়ে পড়েছেন যে শত্রু প্রতিটা মুহূর্তের জন্য আপনাকে টোনা টোটকা, কালা জাদু বা বান টান কোনো দিক থেকে আপনাকে রেহাই দিচ্ছে না, সব দিক থেকে চালান ক্রিয়া করে যাচ্ছে, আপনার ক্ষতি করেই যাচ্ছে, আপনার শরীরে জ্বালাপোড়া করছে, আপনার বাস্তুর উপর বিভিন্ন রকম ক্রিয়া কৌশল করে রেখেছে, যার জন্য সাংসারিক অশান্তি, বাস্তুর উন্নতি হচ্ছে না, সংসারের অশান্তি লেগেই আছে, রোগ জ্বালা যেতে চাইছে না, একে অপরের সঙ্গে মিলমিশ নেই, আপনার শরীরে বিভিন্ন অঙ্গে যেন ছুট ফুটে যাচ্ছে। এইরকম একটা অস্বস্তিকর একটা পর্যায়ের মধ্যে পড়ে গিয়েছে। আর আপনি জানছেন যে এমনই একটি শত্রু, যে শত্রু আপনার প্রতিটা মুহূর্তে ক্ষতি করছে, আর সেই শত্রুকে আপনি চাইছেন কোথায় গেলে, কি করলে, কিভাবে আপনি ওনাকে শাস্তি দিতে পারবেন। তাই কোথাও যাওয়া লাগবে না, শুধু এই টোটকাটি ঘরে বসে যদি করতে পারেন, আপনার শত্রুকে আপনি নিজে হাতেই শাস্তি দিতে পারবেন। কি করবেন? বাজার থেকে বড় সাইজের একটা শুকনো লঙ্কা নিয়ে আসুন, পরিষ্কার পরিচ্ছন্ন দেখে, বোঠা সহ। সেই লঙ্কার উপর লাল মার্কার পেন দিয়ে বা কালো মার্কার পেন দিয়ে শত্রুর নামটা লিখুন। একটি পাত্রের মধ্যে লবণ নিন, লবণের উপর ধুনো সামান্য পরিমাণ দেন, তার উপরে কর্পূরের টুকরো দেন। কর্পূরটাকে জ্বালিয়ে দিলে পরে লবণ সহ কর্পূর ধুনো একসঙ্গে জ্বলে উঠবে। সেই জ্বলন্ত আগুনের মধ্যে সেই শত্রুর আপনি কি ক্ষতি করতে চাইছেন, কি ক্ষতি করলে আপনি শান্তি পাবেন, সেটাকে কল্পনা করুন। তারপর ওই লঙ্কাটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন, ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিন। দেখুন কিছুদিনের মধ্যে সেই শত্রু চরম শাস্তি লাভ পাবে। যেটা আপনি ভাবছিলেন, যেটা কল্পনা করে ক্রিয়াটা করেছেন, সেটাই হবে। তাই সময় থাকতে, সুযোগ থাকতে সেই শত্রুকে নিজে হাতে শাস্তি দিতে হলে এই টোটকাটিকে একবার সময় থাকতে কাজে লাগিয়ে দেখুন, অবশ্যই ফলাফল পাবেন।